বিনয়ের সাথে বলতে হবে আল্লাহকে যেটা আপনি বলছেন। কি বলছেন? বলছেন যে একটু জমির ব্যবস্থা করে দাও, বলছেন যে ছেলে জেলে চলে গেছে, একটু বের করার ব্যবস্থা করো। তো যেটাই আপনাকে বলবেন সেটা কিভাবে বলবেন? আপনি বিনয়ের সাথে কান্নাকাটি করে বলবেন। আমি বুঝাতে না পারলে আমি অক্ষম, আসলে আমি বুঝাতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, দেখবেন আপনি কিভাবে আল্লাহকে বলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি নিজে বলেন এখানে কোথায় আছে বিনয়? একবারে নগদ প্রতারণা, জাতীয় অশিক্ষিত, হুজুর অশিক্ষিত। দেখতে পেলেন, এই শুনতে পেলেন, বেয়াদব আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাত তুলে দোয়ার বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বলেছেন হাত তুলে দোয়া করা যাবে না। এখানে এক কথা বলেছেন, আবার আরেকটা মাহফিলে ওনাকে প্রশ্ন করা হয়েছিল হাত তুলে দোয়া করা যাবে কিনা। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে আবার বলেছেন অবশ্যই হাত তুলে দোয়া করা যাবে। ঠেলার নাম বাবাজি। সে এক জায়গায় যখন আহলে হাদিস মাহফিলে আহলে হাদিস সংখ্যা বেশি দেখে তখন তিনি বলে হাত তুলে দোয়া করা যাবে না। আবার যখন থেকে আহলে হাদিসের সাথে হানাফি মাযহাবের মানুষ বেশি তখন সে বলে অবশ্যই হাত তুলে দোয়া করা যাবে। আপনি দেখতে তখন তারপর সে কী বলছে যাচ্ছেন, আপনি দেখতে পেলেন। সবই শুনলাম, সবই বুঝলাম, বিশৃঙ্খলা ঘটে গেল। তা সংক্ষিপ্ত মোনাজাত করলে কি যায় আসে? করে দিলে দিনই আলোচনার পরে সংক্ষিপ্ত মোনাজাত করা যাবে কিনা? সম্মিলিত যাবে না, যাবে না, কোনোটাতেই যাবে না। যাবে না। তো তাহলে যে আমরা যে প্রতিষ্ঠান চালাচ্ছে মানুষজন আমাদের যে আমি দোয়া পড়ছি, থামেন, আমি দোয়া পড়ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া যে আছে রাসূলের সেটা আমি পড়ছি। আর দোয়ার মুখ্য ইবাদতে হাদিসটা জাল নাকি আমাকে বলতে সহি। আর দোয়া হওয়াল ইবাদত, দোয়াই হচ্ছে ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ হাত তুলে দোয়া করলে তার খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায়। ইস্তাহি আন ইয়ারুদ্দা ইয়াদাইহি ইলাইহি সিফরান, আল্লাহ খালি হাতখানা ফিরিয়ে দিতে লজ্জা পায়। হাত তুলে দোয়া করা গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল বদরের যুদ্ধে হাত তুলে দোয়া করেছেন। আল্লাহ রাসূল মানুষের দোয়া চাইলে হাত তুলে দোয়া করেছেন। আল্লাহ রাসূল মানুষের একটা তহসিলদারি আদায়ের বোকামি দেখে হাত তুলে দোয়া করেছেন। আল্লাহর নবী হজ করতে গিয়ে পাথর নিক্ষেপের পরে দুই জায়গাতে হাত তুলে দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার আহাল পরিবারকে পোল্ট্রিবাজ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শুনতে পেরেছেন কি বলেছেন। সে এখন আবার বলেছেন যে হাত তুলে দোয়া করা সম্পূর্ণ যাবে, অথচ আগে বলেছিল হাত তুলে দোয়া করা যাবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে হচ্ছেন পোল্ট্রিবাজ, আহলে হাদিসের নেতা, সালাফির গোষ্ঠী, সবগুলি সালাফি, বাংলাদেশের যত সালাফি আছে সব সালাফি পোল্ট্রিবাজ। আপনারা দেখেছেন গত কিছুদিন আগে আলী হাসান হুসামার সঙ্গে আপনার মুরকর রাহুল সে একটা ডিবেটে বসেছিল। ওইখানে কিন্তু সে চাবার ঠেলা বলেছিল যে তারাবির নামাজ 8 টাকাতে কথা। আসলে কিন্তু সেটা তারাবির নামাজ 8 টাকাতে বেশি সহি না। এখানে ব্যাপার এখানে অনেক। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সে প্রথমে বলেছিল যে হাত তুলে দোয়া করা যাবে না, আবার এখন বলেছে অবশ্যই হাত তুলে দোয়া করা যাবে। আর দোয়া ও মুখল ইবাদাহ, মানে দোয়া হচ্ছেন ইবাদতের মূল। প্রিয় দর্শক, আসুন আমরা এবার চলে যাব আসলে হাত তুলে দোয়া করা যাবে কিনা। আবু দাউদ শরীফ ইসলামী ফাউন্ডেশন ছাপা জিলদে সানি 2য় খণ্ডে 1486 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসটি হচ্ছেন আন মালিক ইবনে আসারিস সাকুনি সুম্মাল আউফি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা সাআলতুমুল্লাহু ফাসআলুহু বিবুতুনি উকাফিকুম ওয়ালা তাসআলুহু বিজুহরিহা। এটি আবু দাউদ শরীফের ইসলামী ফাউন্ডেশনের ছাপা। আপনারা দেখলেই পেয়ে যাবেন 2য় খণ্ডে 1486 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা সাআলতুমুল্লাহু ফাসআলুহু বিবুতুনি উকাফিকুম ওয়ালা তাসআলুহু বিজুহরিহা। হাদিসটি মালিক ইবনে ইয়াসার থেকে বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে কখন চাইবা হাত
এইভাবে হাত তুলে হাতের পেট দ্বারা নয়, হাতের পিঠ দ্বারা এইভাবে আল্লাহর কাছে চাইবে। তার মানে তোমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, হাতের পিঠ দ্বারা নয়, হাতের পেট দ্বারা হাত তুলে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, তখন আল্লাহ কবুল করে নেবেন। তাহলে আমরা এই হাদিস দ্বারা আবু দাউদ শরীফের দ্বিতীয় খণ্ডে 1486 নং হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম অবশ্যই হাত তুলে দোয়া করা সম্পূর্ণ জায়েজ। আর ওই যে সে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে হাদিসটা বলেছিল আর দোয়া ও মুখল ইবাদাহ, মানে দোয়া হচ্ছে ইবাদতের মূল, সেটা হাদিসটা কিন্তু সহিহ ওইটা। আচ্ছা, এবার আসুন ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা যাবে কিনা এই বিষয়ে সুনানে তিরমিজির 3497 নং হাদিসে উল্লেখ করে রয়েছেন। 187 পৃষ্ঠার মধ্যে আসছে সুনানে তিরমিজির। আন আবি উমামাতা ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু দুআই আসমু ক্বালা জাওফুল লাইলিল আখিরু ওয়া দুবুরু সালাতিল মাকতুবাত ক্বালা হাযা হাদিসু হাসানুন। হাসান পর্যায়ের হাদিস সুনানে তিরমিজির 187 পৃষ্ঠা 3496 নং হাদিসে উল্লেখ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 2 সময় দোয়া আল্লাহ বেশি কবুল করেন। ক্বালা জাওফুল লাইলিল আখিরু ও দুবুরু সালাওয়াতিল মাকতুবাত। 1 নাম্বার হচ্ছেন প্রতি ফরজ নামাজের পর দোয়া আল্লাহ অতি তাড়াতাড়ি কবুল করেন এবং রাতের শেষ সময়ের দোয়া আল্লাহ অতি তাড়াতাড়ি কবুল করেন। তার মানে আমরা এই হাদিস দ্বারা প্রমাণিত পেয়েছি যে 2 সময়ের দোয়া আল্লাহ বেশি কবুল করেন। 1 নাম্বার প্রতি ফরজ নামাজের পর দোয়া, 2 নাম্বার হচ্ছেন তাহাজ্জুদের সময় দোয়া আল্লাহ কবুল করেন। প্রিয় দর্শক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বলেছেন যে হাত তুলে দোয়া করা যাবে না, আবার বলেছেন হাত তুলে দোয়া করা যাবে। আসলে সে পোল্ট্রিবাজ। আহলে হাদিস যারা আছেন সবগুলি পোল্ট্রিবাজ, তাদের কথা কেউ কান দিবেন না। তাদের আকীদার সমস্যা। তারা বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হায়াতুন নবী নন, তিনি মুর্দা নবীন, নবীজির কোনো ক্ষমতা নেই। তাদের আকীদা হচ্ছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের